সকালটা অনেক তাড়াতাড়ি শুরু হলেও তোমাদের সঙ্গে শুরু করলাম একটু দেরিতে। সকালের সমস্ত বাসি কাজকর্ম কমপ্লিট করে নিয়েছি, মেয়ে অলরেডি পরীক্ষা দিতে চলে গেছে। সো হ্যালো এভরিওয়ান, শুভ সকাল বন্ধুরা। কেমন আছো তোমরা? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমরাও বেশ ভালো আছি। আজকে দিনটা হলো সোমবার, ঘড়িতে সময় এখন বাজে 7টা। আর চলো, আমি আলপনা আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। মেয়ে পরীক্ষা দিতে যাওয়ার পরে ফ্রেশ হয়ে নিয়েছি, আর তারপরে যে জামা কাপড়গুলো মেলে দিচ্ছি, অনেকগুলো জামা কাপড় ছিল। যাই হোক বন্ধুরা, আজ একটা বিশেষ দিন, তাই না? আমাদের পুরো পশ্চিমবঙ্গ মুখের দিকে তাকিয়ে আছে, কে আসতে চলেছে আমাদের ভবিষ্যতের শাসক, তাই না? তো যাই হোক, আমার বিনীত নিবেদন, যেই শাসক আসুক না কেন, আমাদের পুরো সমাজটা যেন ভালো থাকে, সুস্থ থাকে। আমরা নারীরা, আমরা মেয়েরা যেন নিশ্চিন্তভাবে রাস্তায় বেরোতে পারি। আমরা হয়তো বাড়ির বউ সেভাবে বাড়ির বাইরে যাই না, কিন্তু আমাদের সন্তানরা যায়। বিশেষ করে যাদের কন্যা সন্তান আছে তাদের চিন্তা একটু বেশি, তাই না? তো সেই সমস্ত মেয়েদেরকে যেন বাড়ির বাইরে বের করে আমরা নিশ্চিন্ত বাড়িতে থাকতে পারি, এটাই যেই আসুক না কেন তার কাছে রিকোয়েস্ট। আরও আছে, আমরা আমাদের সন্তানদেরকে অনেক কষ্ট করে মানুষ করছি, অনেক ভালো করে পড়াশোনা শেখাচ্ছি। আমাদের ভবিষ্যৎ তো নষ্ট হয়েই গেছে। আমরা চাই আমাদের সন্তানদের যেন একটা সুষ্ঠু ভবিষ্যৎ হয়, সেটা লক্ষ্য করা। আর অনেক গরিব দিনমজুর মানুষ আছে, আমরা তো তবু খেয়ে পড়ে দিন কাটাচ্ছি, তাদের খুবই দুরবস্থা। তো প্রত্যেকটা পশ্চিমবঙ্গের প্রত্যেকটা মানুষ যেন খেয়ে পড়ে ভালোভাবে শান্তিতে দিন কাটাতে পারে, এটাই সরকারের কাছে বিনীত আবেদন, যেই আসুক না কেন। কারণ একটা কথাই কি আছে জানো তো, দাদা আর দিদি যেই বলো না কেন, কেউ কিন্তু আমাদের নিজের থেকে কোনো বা নিজের বাড়ি থেকে নিয়ে এসে কোনো উপকার করে না। যা করছে আমাদের নিয়েই করছে এবং আমাদের নিয়েই করবে। তবুও যেগুলো তাদের হাতের মধ্যে থাকে, যেগুলো এই ধরো শাসন ব্যবস্থা, চাকরির ব্যবস্থা, সমস্ত কিছু তো তাদের হাতের মধ্যে। তবে হ্যাঁ, এটা ঠিক যে কোনো সরকার আমাদের খেতে দেবে না, আমরা খেটে খাটলে তবেই খেতে পাবো, আর না খাটলে খেতে পাবো না। কিন্তু যেগুলো তাদের হাতের মধ্যে, যেগুলো সুষ্ঠুভাবে পরিচালনা করার দায়িত্ব থাকে তাদের, সেগুলো যেন ঠিকঠাক পালন হয়। তো যাই হোক, সবাই তাকিয়ে আছে। অনেকেই এবারের ভোটে ভোট দিয়ে বুঝেছি সবাই চাইছে পরিবর্তন। দেখা যাক যা হবে। আমরা তো সাধারণ মানুষ, আমরা কোনো রাজনীতি করি না, আর কোনো রাজনীতির কথাও বলি না। আমরা নাগরিক হিসাবে ভোট দিতে হয়, যাকে ভালো লাগে তাকে দিই। তবে যেই আসুক না কেন, অবশ্যই একটা বিনীত নিবেদন, এই সমস্ত জিনিসগুলো সব তাদের কি বলবো আর, তারা যেন ঠিকঠাকভাবে দায়িত্ব পালন করে। তো যাই হোক, আর বেশি কথা বললাম না। এদিকে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার খাটটা পরিষ্কার করা হয়ে গেল। আর এখন আরেকটা কাঁচা বেডশিট বিছিয়ে দিচ্ছি। বেডশিটটা বিছিয়ে বালিশের কভারগুলোও চেঞ্জ করে নেব। আজকে রান্না বলতে আমার আর মেয়ের রান্না করব। তোমাদের দাদাভাইয়ের নিমন্ত্রণ রয়েছে, ওই যে যাদের বাড়িতে ঠাকুর এসেছিল, যারা কাজপাঠ করেছিল তাদের জন্য আজকে নিমন্ত্রণ। তবে ওদের বাড়িতে কিন্তু আগামী 7 দিন নিরামিষই চলবে, নিরামিষ খাওয়া দাওয়াই হবে। তাই আজকে হাটবার ছিল, তোমাদের দাদাভাই হাটে গেছে। ওকে বললাম, আমার মেয়ে অনেকদিন ধরে পাঙাশ মাছ করছিল, অল্প করে একটু পাঙাশ মাছ আনতে। কালকে আবার নিমন্ত্রণ রয়েছে, তাই বেশি আনার কোনো প্রয়োজন নেই। তো সেই জন্যই বলে দিলাম, ও হাট থেকে আসলে পাঙাশ মাছ যদি পাওয়া যায়। আসলে কি বলতো, সবসময় না আমাদের এখানে পাঙাশ মাছ বা অন্যান্য সামুদ্রিক মাছ পাওয়া যায় না। বেশিরভাগ ওই পোনা মাছ, রুই মাছ, রুই মাছ, কাতলা মাছ, এগুলোই পাওয়া যায় আর কি। তো যাই হোক, আমার কিন্তু বিছানাটা সুন্দর করে টান টান করে বিছানো হয়ে গেল। আর ওদিকে কিন্তু একটু পরে মেয়ে পরীক্ষা দিতেও পরীক্ষা দিয়েও চলে আসবে। সকালের খাওয়া দাওয়ার জন্য কিছু একটা ব্যবস্থা করতে হবে। তো তোমাদের দাদাভাই আবার বলল ও বাড়িতে খাবে না। তো মামের খাওয়া অতটা চাপ নেই। মেয়ে এসে বলল ওটস করে দিতে, ওকে ওটস করে দিয়েছিলাম, তাই অর্ধেকটা খেলো, বাকি অর্ধেকটা ফেলে রেখেছিল, সেটা আমি খেয়ে নিলাম। তো এতেই হয়ে গেল আমাদের মামের খাওয়া আর কি। যাই হোক, এদিকে বিছানাটা গোছানো হয়ে গেল, বালিশের কভারগুলোও চেঞ্জ করে নিয়েছি। আর এখন ঘরটাকে সুন্দর করে ঝাঁট দিয়ে নেব। নাতা দেওয়ার প্রয়োজন নেই, কারণ কালকেই নাতা দিয়েছিলাম। আজকে তো বৃষ্টি হচ্ছে, এখন ভেজা ভেজা ওয়েদার। একভাবে এরকম বৃষ্টি হলে কিন্তু একদমই ভালো লাগে না। দিনের বেলা রোদ থাক, রাতে বৃষ্টি হলেও তবুও ঠিক আছে, কিন্তু আজ তো রোদের কোনো গন্ধই নেই। সকালে একটু একটু রোদ বেরিয়েছিল, তারপর সারাদিনটাই মেঘলা মেঘলা ওয়েদার, কিন্তু ব্যবসা একটা গরম। শম্পা সাহা দিদিভাই কমেন্ট করে বলেছে, আমার ভিডিওতে ভিউজ হয় না দিদিভাই, ভিডিওতে মনোবল একদম আসে না। একদম ঠিক বলেছো দিদিভাই।
সারাদিন এত পরিশ্রম করে ভিডিও বানাই, ভিডিওতে ভিউজ না হলে না সত্যি একদম ভালো লাগে না। হ্যাঁ, আমি দেখেছি তোমার ভিডিওতে একদমই ভিউজ নেই, তবে আমার ভিডিওতে যে ভিউজ আছে তা কিন্তু নয়। তবে আমার থেকেও তোমার ভিডিওতে অনেক কম, কিন্তু তুমি ভিডিওগুলো ভালোই বানাও। তো তোমাকে বলবো কি বলো তো, মনের জোর হারাও না, এইভাবেই চেষ্টা করো, হয়তো একদিন না একদিন কিছু হবে। আমিও তো সেই আশাতেই করে চলেছি। আমারও যে খুব বেশি ভিউ হয় তা তোমরা নয়, তা তো নয়, তোমরা জানো, দেখেওছো। তো যাই হোক, যেটুকু হচ্ছে সেইটুকুই করে যাচ্ছি। মাঝে মাঝে ভাবি করবো না, আবার মনে হয় দেখা যাক না আজকেরটা যদি কিছু হয়, এই আর কি। তো যাই হোক, এদিকে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে চলে আসলাম রান্না করতে। এদিকে কুঁদরি ভাজা করে নিলাম, আজকে কিন্তু চাকা চাকা করেই ভেজে নিলাম। সিম্পল হাউসওয়াইফ থেকে বনু কমেন্ট করে বলেছে, খুব সুন্দর হয়েছে ভিডিওটা দিদিভাই, আর শাড়ি পরে তোমাকে খুব সুন্দর লাগছে। থ্যাংক ইউ সো মাচ বনু, এত সুন্দর কমেন্ট করার জন্য। আর এইভাবেই পাশে থেকো, আমি কিন্তু তোমার ভিডিও দেখি, খুব ভালো লাগে তোমার ভিডিও আমার। তবে প্রত্যেক দিন হয়তো কমেন্ট করতে পারি না, তবে প্রত্যেক দিন যে দেখি এটাও কিন্তু নয়, মিথ্যা কথা একদমই বলবো না। তবে মাঝে মধ্যে কিন্তু আমিও দেখি, কারণ সব দিন তো সবার ভিডিও দেখতে পারি না। তো মাঝে মধ্যে তোমার ভিডিও আমি দেখি। শিল্পা অফিসিয়াল ব্লগ থেকে কমেন্ট করেছে, খুব সুন্দর হয়েছে ব্লগটা, থ্যাংক ইউ সো মাচ গো, এইভাবেই তোমরা সবাই পাশে থেকো। এছাড়াও কমেন্ট করেছে শ্রেয়সী ব্লগ, কমেন্ট করেছে প্রশান্ত হালদার, এমডি সাদ্দাম আলী, আর কমেন্ট করেছে এমজি অধিকারী থেকে দিদিভাই, বলেছে তোমার নতুন বাড়ি হয়ে গেলে তুমি সেখানে মনের মতো করে পরিষ্কার পরিচ্ছন্ন করো। হ্যাঁ গো, ওই আশাতেই দিন কাটাচ্ছি, জানি না কবে করতে পারবো। আর তারপরে বর্তমান পরিস্থিতি তো বুঝেই গেছো, আর কি হতে চলেছে এখন জানি না, দেখা যাক। আশাই তো নিয়ে বাঁচি, পজিটিভ, সব সময় পজিটিভ আশা নিয়েই দিন কাটাই। মানে অনেক কিছু জানি যে এটা নেগেটিভ হতে চলেছে, তবুও কিন্তু সেটাকে উপেক্ষা করেই পজিটিভ চিন্তা ভাবনা নিয়েই কিন্তু দিন কাটাই। যাই হোক, সোনালী বিশ্বাস কমেন্ট করে জিজ্ঞেস করেছে, তোমার জায়ের কি ছেলে মেয়ে নেই? হ্যাঁ গো, আমার জায়ের একটা ছেলে আছে, ওই 18 বছর হয়ে গেল প্রায়। তো যাই হোক, তারপর কথা বলতে বলতে দেখা হচ্ছে একেবারে বিকেলে। জামা কাপড়গুলো যে কেচেছিলাম শুকিয়ে গেছে, একটু ঘুমিয়ে পড়েছিলাম, তোমাদের দাদাভাই ডিউটি চলে গেছে, আর মেয়ে কিন্তু ওই যে ঘুমাচ্ছে। তো আমি জামা কাপড়গুলো গুছিয়ে নিয়ে ঘরদোর সব ঝাড় দিয়ে নিয়েছি। এখন জামা কাপড়গুলো গুছিয়ে নিয়ে তারপর মেয়েকে তুলবো, তারপর ওকে খাইয়ে দাইয়ে একটু বাইরের দিকে বার হবো, কারণ সবসময় ঘরের মধ্যে একদম ভালো লাগে না। বিশেষ করে এই বিকেলে মন মানসিকতা একটু অন্যরকম, অনেক চিন্তা ভাবনা মাথার মধ্যে মানে এসে গেছে আর কি বর্তমান পরিস্থিতির কারণে। তো সেই জন্য একটু বাইরের দিকে গেলে খোলামেলায় দুটো মানুষের সঙ্গে কথা বললে মনে একটু শান্তি হবে, এই আর কি। যাই হোক, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে জামা কাপড়গুলো গোছানো কিন্তু হয়ে গেল। আচ্ছা বন্ধুরা, আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, আর চাইলে ভিডিওগুলো শেয়ারও করতে পারো। আর আজকের ভিডিওতে যদি কোনো নতুন বন্ধু থেকে থাকো, তুমি চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো। আর যারা অলরেডি এই কাজটা করে দিয়েছো তাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। তারপরে দেখো, এদিকে কয়েকটা জিনিস ছিল, সেগুলো গুছিয়ে নিচ্ছি। মেয়ের বিস্কিটটা ছিল, গোটে ভরে নিলাম, আর চাটা খালি হয়ে গেছিলো, তাই চায়ের প্যাকেটটা কেটে সেটাও ভরে নিচ্ছি। তো এই পর্যন্তই আজকের ভিডিও, আবারও দেখা হবে আগামীকাল নতুন আরেকটি ব্লগের সঙ্গে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর সাবধানে থেকো। আর একটা কথা সবাইকেই বলবো, কেউ কোনো অশান্তিতে জড়িও না।